আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো যারা আমাদের চ্যানেল ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো আজকে আমাদের গন্তব্যস্থল হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর। তো সেখানে যাওয়ার জন্য আমরা আজকে দমদম থেকে আমাদের যে ভারত ইন্ডিয়ান মিউজিয়াম সেখানে যাব। তো তোমাদের দেখাবো এই ভিডিও থেকে দমদম থেকে আমরা কিভাবে যাচ্ছি। তো আমরা এখন রয়েছি কিন্তু দমদম স্টেশনে, আর এখান থেকে ওভারব্রিজ দিয়ে কিন্তু আমরা যাব এখন হচ্ছে মেট্রো স্টেশনে। তো ওভারব্রিজ থেকে কিন্তু দমদমের যে প্ল্যাটফর্মটি রয়েছে বা দমদমের যে জংশনটি রয়েছে সেই জংশনটি দেখতে কি সত্যি খুবই অসাধারণ লাগছে। আর আমরা এখন যাচ্ছি ওভারব্রিজের উপর দিয়ে ওপারে। আর তোমরা দেখতেই পাচ্ছ যে স্টেশনের দু সাইডে, এই সাইডে বা ওই সাইডে যে জায়গাগুলো রয়েছে বা স্টেশনগুলো রয়েছে সেগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছে উপর থেকে। তো আমাদের যে যাওয়ার জায়গা বা যেখানে যাব আমরা আজকে, তো আমরা এখন আছি ওভারব্রিজের শেষ মাথায়। আর এই শেষ মাথার থেকে আমরা এখন নামবো হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে, এবং 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু রয়েছে সাবওয়ে। আর এই সাবওয়ে দিয়েই কিন্তু আমাদের যেতে হবে মেট্রো স্টেশনে বা মেট্রো প্ল্যাটফর্মে। আর এই সাবওয়ের নিচে নেমেই কিন্তু আমাদের কিন্তু মেট্রোর জন্য টিকিট কাটতে হবে। আর আমরা এখন নেমে যাচ্ছি মেট্রোর টিকিট কাটার জন্য নিচের দিকে। তোমরা দেখতেই পাচ্ছ যে মেট্রোর টিকিট কাটার জন্য কিন্তু এখানে প্রচুর লম্বা লাইন রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে কিন্তু এখানে কড়া নিরাপত্তা। আর এই হচ্ছে দমদম মেট্রো রেলওয়ে কলকাতা। আর দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে ভিড় করে রয়েছে। আর আমরা এখন রয়েছি মেট্রো প্ল্যাটফর্মের উপরে। আর দেখতেই পাচ্ছ প্ল্যাটফর্মের দু সাইডটা কত সুন্দর ঝকঝকে চকচকে পরিষ্কার। আর আমাদের ট্রেনটা কিন্তু একটু পরেই ঢুকে যাবে। আর আমরা এই মেট্রো করেই চলে যাব হচ্ছে গিয়ে আমাদের গন্তব্যস্থল, যেটা ইন্ডিয়ান মিউজিয়াম বা ভারতীয় জাদুঘর। আর এই যে আমাদের ট্রেন চলে এসছে, তো আমরা এখন ট্রেনের ভিতরে ঢুকবো। আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে গিয়ে পার্ক স্ট্রিট। এই পার্ক স্ট্রিট লাস্ট স্টপেজে আমরা গিয়ে নামবো। আর ওখান থেকেই কিন্তু বেরিয়েই কিন্তু 1 মিনিটের হাঁটা পথেই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর। তো চলো বেশি কথা না বলে আমরা এখন ট্রেনে উঠে পড়ি। আর এই যে হচ্ছে আমাদের মেট্রোর ট্রেনের গেট, আর এই গেট দিয়ে ভিতরে ঢুকবো। আর ভেতরে কিন্তু তোমাদের একটু দেখানোর চেষ্টা করব যে মেট্রোর ভেতরে কীরকম ভিড় আছে। দেখতেই পাচ্ছ মেট্রোর ভিতরে কিন্তু ভালোই ভিড় আছে। আজকে যদিও সানডের দিন কিন্তু আজকে মেট্রোর ভিতরে প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। কারণ অন্যান্য দিন কতটা ভিড় হয় সেটা তো জানা নেই, কিন্তু আজকের সানডেতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিড় রয়েছে। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রয়েছি কিন্তু মেট্রোর ভিতরে দাঁড়িয়ে। আর আমাদের এখন যেই প্ল্যাটফর্ম এটা হচ্ছে পার্ক স্ট্রিট প্ল্যাটফর্ম। আর আমরা নেমে গেছি। আর এখন এখান থেকে কিন্তু আমরা যাব হচ্ছে গিয়ে 1 নম্বর গেট ধরে বাইরে বেরিয়ে যাব। আর এই টানেলটা পার করেই কিন্তু আমাদের গেটে যেতে হবে। আর এই টানেল থেকে বেরিয়ে সিঁড়ি ধরে উপরে উঠব। আর উপরে ওঠার পরে তোমাদের কিন্তু বিস্তারিত সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। তো আমরা বাইরে চলে এসেছি রীতিমতো। তো দেখতেই পাচ্ছ তোমরা যে আমরা বাইরে, আর সাইডের মেন রোড রয়েছে। আর এই হচ্ছে পার্ক স্ট্রিটের 1 নম্বর গেট। আর এই 1 নম্বর গেট দিয়ে বেরিয়েই কিন্তু সামনে একটুখানি গেলেই কিন্তু চলে আসবে ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় জাদুঘর। তো এখানে কিন্তু দু সাইডে কিন্তু অসংখ্য ছোট ছোট দোকান কিন্তু বসে আছে বিভিন্ন ধরনের জামা কাপড় নিয়ে, বাচ্চাদের বা বড়দের। তো এখানে চাইলে তোমরা শপিং করতেই পারো। আর সত্যিই খুবই জায়গাটা সুন্দর। আর এখান থেকে খানিক দূর হেঁটে গেলেই কিন্তু খাবারের দোকানও পাওয়া যায়, বা জাতীয় গ্রন্থালয় বা ইন্ডিয়ান মিউজিয়ামের সামনের দিকটা তোমরা দেখছো, যেটা সত্যিই খুবই অসাধারণ। এবার চলো এই ভিডিওতে এই মিউজিয়াম সম্বন্ধে বিস্তারিত কিছু আলোচনা করা যাক। ভারতীয় জাদুঘরে ঢুকতে গেলে 75 টাকার টিকিট কাটতে হবে প্রাপ্তবয়স্কদের জন্য, এবং 5 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য
টিকিটের মূল্য ধার্য করা হয় 20 টাকা এবং বিদেশিদের জন্য টিকিটের দাম 500 টাকা এবং স্কুল পড়ুয়াদের জন্য প্রবেশ মূল্য লাগবে না এবং স্মার্টফোনের ফটোগ্রাফি করার জন্য 50 টাকা ধার্য করা হয় এবং শুধু ক্যামেরা হলে 100 টাকা আর ছোট ভিডিও ক্যামেরা বা স্ট্যান্ড সহকারে যদি কেউ ভিডিও করতে যায় তাহলে 5000 টাকা ধার্য করা হয়েছে। আর এই জাদুঘরের দেখার সময়সূচি হলো শুক্রবার সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এবং শনি ও রবিবার 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। 9 সাল হিসেব অনুযায়ী জাদুঘরের গুরুত্বপূর্ণ সংগ্রহগুলির মধ্যে রয়েছে একটি মিশরীয় মমি, ভারতের বৌদ্ধ স্তূপ, অশোক স্তম্ভ যেটা ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক এবং প্রাগৈতিহাসিক প্রাণীদের ফসিল, শিল্প সংগ্রহ এবং দুষ্প্রাপ্য প্রাচীন সামগ্রী ও ভূতাত্ত্বিক বস্তুর সংগ্রহ। এই সমস্ত কিছু কিন্তু জাদুঘরের গুরুত্বপূর্ণ জিনিস। এছাড়াও ভারতের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বাঙালি শিল্পী সুরজিৎ দাসের হাতে গড়ে ওঠা ডাইনোসরের মডেল রয়েছে এখানে এবং বহু প্রাচীন বস্তুও রয়েছে এই সংগ্রহশালায়। তার সঙ্গে কলকাতার যে ভারতীয় জাদুঘরটি রয়েছে সেই জাদুঘরটি হলো ভারতের বৃহত্তম জাদুঘর, যেটি 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন এবং কলকাতার এই জাদুঘর হলো একটি সাংস্কৃতিক ও বিজ্ঞান জাদুঘর যা 6টি বিভাগে ভাগ করা হয়েছে। যেমন তার বিভাগগুলোর মধ্যে রয়েছে শিল্পকলা এবং পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণিতত্ত্ব ও অর্থনৈতিক উজ্জীব এবং ভারতীয় সংবিধানের 7ম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের পরিচালনাধীনে রয়েছে। এই জাদুঘরের ইতিহাস সম্বন্ধে বলতে গেলে এই জাদুঘরের ইতিহাস ছিল 1784 সালে স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন এবং 1796 সালে সোসাইটির সদস্যরা মানুষের তৈরি বস্তু ও প্রাকৃতিক সামগ্রী নিয়ে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত করেন এবং 1808 সালে জাদুঘর তৈরির কাজ শুরু হয় এবং এই বছরই ভারত সরকার সোসাইটিকে চৌরঙ্গি অঞ্চলে জাদুঘর তৈরি করার জন্য একটি জমি দেয়। তারপরে 1814 সালের 2 ফেব্রুয়ারি ডাচ উদ্ভিদতত্ত্ববিদ এবং ডক্টর নাথানিয়েল ওয়ালিচ তাকে শ্রীরামপুরের যুদ্ধের সময় বন্দী করা হয়েছিল এবং পরে মুক্তি দেওয়াও হয়েছিল। কলকাতায় জাদুঘর স্থাপনের সমর্থনে একটি চিঠি লেখেন তিনি বলেছিলেন জাদুঘরের 2টি বিভাগ থাকা উচিত, একটি হলো পুরাতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক এবং প্রযুক্তিগত এবং অপরটি ভূতাত্ত্বিক বা প্রাণীতাত্ত্বিক। তিনি তার সংগ্রহের কিছু সামগ্রীও জাদুঘরে দান করেন। সোসাইটি এই প্রস্তাব গ্রহণ করেন এবং ডক্টর ওয়ালিচ সেই সময় ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রাচ্য জাদুঘরের এবং সুপারিনটেন্ডেন্ট। তাকেই ভারতীয় জাদুঘরের প্রথম সাম্মানিক পরিচালক বা কিউরেটর নিযুক্ত করা হয়। 1814 সালে 1 জুন তিনি কার্যভার গ্রহণ করেন এবং জাদুঘর প্রতিষ্ঠার পর থেকে তিনি তার উৎসাহে জাদুঘরের আকার ও দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং সংগ্রাহক ছিলেন যে ইউরোপীয়, একমাত্র ভারতীয় সংগ্রাহক ছিলেন বাবু রামকমল সেন এবং ইনি পরে সোসাইটির ভারতীয় সচিব হয়েছিলেন। ডাক্তার ওয়ালিচ প্রতিষ্ঠার সময় জাদুঘরকে সবচেয়ে বেশি সামগ্রী দান করেছিলেন, যেমন 1816 সাল পর্যন্ত জাদুঘর দান করা 74টি সামগ্রীর মধ্যে 42টি ছিল উজ্জীব।
তো আমরা এখন আছি এর ভিতরে, জাদুঘরের ভেতরে। আর তোমরা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখির কিন্তু এখানে রয়েছে, আর বিভিন্ন ধরনের কিন্তু জীবজন্তু এখানে রয়েছে। তার সঙ্গে সঙ্গে একটা কথা কি, যে এখানে ভিডিও করার কোনো পারমিশন নেই, কারণ ভিডিও করতে গেলে এখানে কিন্তু প্রচুর টাকা দিতে হয়, তারপরে কিন্তু ভিডিও পারমিশন নিতে হয়। আর এখানে যে সমস্ত জীবজন্তুগুলো বা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সবগুলো দেখতে কিন্তু হুবহু একদম পুরো অরিজিনালের মতোই দেখতে। না দেখলে সামনে থেকে বোঝা যাবে না যে জিনিসটা কি স্ট্যাচু না অরিজিনাল, দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। কারণ এত সুন্দরভাবে জিনিসগুলোকে এখানে তৈরি করে সাজানো হয়েছে যে জিনিসগুলো দেখতে খুবই অসাধারণ লাগে। আর যেই সমস্ত পশু পাখি এখানে রয়েছে সমস্ত জিনিস কিন্তু এখানে পুরো অরিজিনালের মতোই লাগছে দেখতে। আর এখানে যে সমস্ত কঙ্কাল, মাছের কঙ্কাল বা যে সমস্ত বড় বড় তিমি বা হাতির কঙ্কালগুলো রয়েছে সেগুলো কিন্তু মিডিল পজিশানে লাইনে সাজানো রয়েছে। আর দু সাইডে সমস্ত ধরনের জীবজন্তুগুলো দু সাইডে সাজানো আছে। আর এই রুমটার ভেতরে ঢুকলে সত্যি খুবই অসাধারণ লাগে, যে এখানে কয়েক হাজারও জিনিস রয়েছে যা আমরা একবার গিয়ে দেখে শেষ করা যাবে না, এত জিনিস কিন্তু এখানে রয়েছে। আর এই জায়গাটি এত একটি বড় এরিয়া নিয়ে জায়গাটিকে করা হয়েছে যে একটা দিন পুরো লেগে যাবে এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখতে। তো এই জায়গাটি সত্যিই খুবই অসাধারণ একটি জায়গা, যেখানে ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু দেখার প্রচুর জিনিস রয়েছে, যেটা আমরা চিড়িয়াখানায় গেলে অনুভব করতে পারি। সেই অনুভবটা কিন্তু এই মিউজিয়ামে আসলেও কিন্তু পাওয়া যাবে। কারণ এখানে যে সমস্ত জীবজন্তুগুলো রয়েছে, হরিণ, বাঘ থেকে শুরু করে এই যে দেখতে পাচ্ছ এটা এক ধরনের কিন্তু ছাগল, কিন্তু একে দেখে বোঝার মতো উপায় নেই যে এটা অরিজিনাল না স্ট্যাচু রয়েছে। দেখতেই পাচ্ছ মানে জিনিসগুলো এত সুন্দর করে সাজানো রয়েছে যে না দেখলে বোঝার উপায় নেই যে কোনটা কী জিনিস। আর এই যে দেখতে পাচ্ছ গরুটা, এই গরুটার চোখগুলো জ্বলজ্বল করছে, দেখে মনে হচ্ছে যে অরিজিনাল একটা গরু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। সত্যিই খুব অসাধারণ জিনিসগুলো এখানে। আর এত সুন্দর করে জিনিস মানে মিউজিয়ামটাকে মেনটেন করা হয়েছে যে মিউজিয়ামটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর লাগে ভেতরেও ততটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর ঘোরার মতো একটি সুন্দর জায়গা, যেটা আমাদের কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলের একটি বেস্ট জায়গা, যেখানে দেখার মতো এমন জিনিস রয়েছে যেটা আমরা ধারণাও বা কল্পনাও করতে পারিনি কোনো সময়। তো অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এরকম ধরনের বিভিন্ন জায়গার ভিডিও আমরা নিয়ে তুলে ধরবো আমাদের এই চ্যানেলে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এই ভিডিওর লাস্টে থাকছে যে আমরা কী ধরনের জীবজন্তু এইখানে এসে দেখেছি, সমস্ত কিছুর কিন্তু ফটো লাস্টে তোমাদের জন্য থাকছে। অবশ্যই তোমরা দেখবে আর আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে।